আপনি যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন, আপনি যখন মুনাজাত করবেন, তখন প্রথমে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, অথবা মুনাজাতের শুরুতে একটি দোয়া আছে, সেই দোয়াটি পড়েও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন বা মুনাজাত শুরু করতে পারেন। চলুন আমরা দোয়াটি শুনে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। এই দোয়াটির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ রয়েছে এবং আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, অর্থাৎ একসাথে দুইটি জিনিস রয়েছে। সুতরাং আপনি যখন দোয়া করবেন, মুনাজাত করবেন, তখন এই দোয়ার মাধ্যমে মুনাজাত শুরু করবেন বা দোয়া শুরু করবেন। এরপর ইসমে আজম পড়বেন। ইসমে আজম দোয়াটি চলুন আমরা শুনে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অর্থাৎ প্রথমে মুনাজাত শুরু করার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পড়বেন, এরপর ইসমে আজমের এই দোয়াটি পড়বেন, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করা শেষে এরপর আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন, অথবা আরও একটি দোয়া রয়েছে যা মুনাজাতের শেষে পড়া সবথেকে বেশি উত্তম। এই দোয়াটির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ রয়েছে এবং আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে একসাথে। এই দোয়াটির মাধ্যমে মুনাজাত শেষ করতে পারেন। চলুন আমরা দোয়াটি শুনে নেই। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।